তা বৃন্দাবনের লীলা গোড়ার মনেতে পড়িল। গৌর হরির মনে পড়েছে, কি মনে পড়েছে না সেই বৃন্দাবন লীলার কথা। কেন মনে পড়েছে? মহাপ্রভু যখন সেই নবদ্বীপ মাঝে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন, সেই সুরধনী গঙ্গাকে যখন দর্শন করছেন, মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, এই বুঝি আমার সেই যমুনা। সেই গঙ্গাকে মহাপ্রভু যমুনা অনুমান করছে, আর সেই নবদ্বীপ ধামকে প্রভু আজ বৃন্দাবন ধাম করে তুলেছে। এবার সেই গঙ্গার দিকে তাকিয়ে, সুরধনী গঙ্গার দিকে তাকিয়ে আজ মহাপ্রভু বলছে, যমুনা ও যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও গো যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিমল তটে রূপের হাটে, ও যার বিমল তটে রূপের হাটে, ও যার বিমল তটে, ও যার বিমল তটে রূপের হাটে, বিকাত নীল কান্তমণি। ও গো যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বলো কোথায় চারু চন্দ্রাবলী, আমার কোথায় বাসে জলকে। কোথায় চারু চন্দ্রাবলী, কোথা বাসি জনকে। মহাপ্রভুর ভাবটি কেমন দেখুন। সেই গঙ্গার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু যখন সেই সুরধনী গঙ্গাকে দর্শন করছে, মনে মনে চিন্তা করছে, এই বুঝি আমার সেই যমুনা। এবার সেই যমুনাকে দর্শন করে প্রভু আর কি বলছে, বলো কোথায় চারু চন্দ্রাবলী। মহাপ্রভু বলছে, বলো বলো কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জলকেলি। সেথায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী। আর বামেতে রাই বিনোদিনী। ও ও গো যমুনা, উলুধ্বনি। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, আল্লাদিনী শক্তি রসমা, দে কতমানং ভুগি পুরা, দেহ ভেদং গত। দেখুন মা, রাধা হলেন কৃষ্ণের আল্লাদিনী শক্তি, তাই না? গোবিন্দের গো, রাধার রা, দুই মিলে কি হয়? গোরা। গোবিন্দের গো, রাধার রা, দুই মিলে হয় গোরা। তা সেই দুই দেহ এক হয়ে রাধা গোবিন্দ এক হয়ে এসেছে কোথায় না শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে। হরি বল। দেখুন, ভগবান কিন্তু প্রত্যেকটা যুগে এসেছেন, ভগবান প্রত্যেকটা যুগেই অবতার হয়েছে। সত্য যুগে নারায়ণ রূপে, ত্রেতা যুগে রাম রূপে, আর দাপরে কৃষ্ণ হয়ে, আর এই কলিতে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে, তাই না? রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে এসেছে সেই নবদ্বীপের মাঝে। হরি বল। দেখুন, অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে বড় কষ্ট করতে হতো মা। সত্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হতো না সত্য যুগে ধ্যান করতে হতো। সত্যের ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা অর্চনা। আর এই কলিতে, এই কলিযুগে কোনো কিছু করতে হবে না, কেননা কলিযুগের মানুষের আয়ু সব দিকে কম, তাই না?
সত্যযুগের মানুষের আয়ু কিন্তু অনেক বেশি ছিল, 1 লক্ষ বছর। তাই ধ্যান তপস্যা করতে তাদের সুবিধা হতো। তারপর সত্য পেরিয়ে গেল ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো না, সেই 1 লক্ষ থেকে কমে হয়ে গেল 10,000 বছর। আর এই ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে ভগবান কৃপা পেত। তারপর এলো দাপর যুগ। সেই দাপর যুগে মানুষের আয়ু আরো কমে গেল, সেই 10,000 থেকে কমে কত হলো না 1,000 বছর। দাপর যুগে মানুষ ভগবানের কৃপা পেত, পূজা অর্চনা করে। আর এটা হলো কলিযুগ। এই কলিযুগের ভগবান কে গো? কলিযুগের ভগবান হলো গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তা মহাপ্রভু দেখলেন এই কলিযুগের মানুষের আয়ু কিন্তু সব থেকে কম। এটা সবার জানা আছে নিশ্চয়। কলিযুগের মানুষের আয়ু কত? 100 বছর। যদিও এতদিন আর কেউ বাঁচে না, মা বাঁচে। এই কলিযুগের মানুষের আয়ু হলো 100 বছর। এবার ভগবান, কলিযুগের ভগবান দেখলেন এই 100 বছরে কলির জীব না পারবে ধ্যান করতে, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে। কিন্তু কলির জীবকে তো উদ্ধার হতে হবে বাবা। তাহলে উদ্ধার হবে কেমন করে? কলিযুগের ভগবান বললেন, রে কলিজীব, তোমরা নাম করো। নামই হলো এই যুগের মহামন্ত্র। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরনথা। হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরনথা। অর্থাৎ এই কলিযুগে কলিজীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু বললেন, রে কলির জীব, সারা দিনে যদি একটি বার তোমরা সময় পাও, দিনান্তে যদি একটি বার সময় পাও, তোমরা এই 16 নাম 32 অক্ষর একটু করে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। এই মহামন্ত্র যদি কেউ একটি বার উচ্চারণ করতে পারে, সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তাহলে সেই মহামন্ত্র এনেছেন কে না? কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি নাম প্রেমের ডালি মাথায় করে কলিযুগের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিলিয়ে দিলেন। রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি তা জগতে প্রচার করে দিলেন। দেখুন মা, মহাপ্রভু যদি না আসতেন তাহলে এই কীর্তন কি জিনিস আমরা কিন্তু কোনোদিন জানতে পারতাম না। তিনি রাধা কৃষ্ণের প্রেম মহিমা জগতে প্রচার করেছেন বলে, জগতে দিয়ে গেছেন বলে আজ কীর্তন কি জিনিস আমরাও বুঝতে পারছি। হরি বল। তাহলে সেই মহাপ্রভু নাম প্রেমের ডালি মাথায় করে এনেছেন কোথায়? সেই নবদ্বীপের মাঝে, সখী গর্ভ সিন্ধু মাঝে। তাহলে চলুন সবাই মিলে একবার বাহু তুলে আমরা বলবো, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। একটু ধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আমরা যে বন্যা দেখেছি এই বন্যা কিন্তু সে
আমরা নিজের চোখে যে বন্যা দেখেছি সেটা কেমন না, বৃষ্টি হলে বন্যা হয়, তাই তো আমরা জানি যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে বন্যা, আর বন্যা হলে ঘর বাড়ি সব কিছু ডুবে যায়। কিন্তু এমন বন্যা কি কখনো দেখেছেন? মানুষ শুকনাতে তলিয়ে যাচ্ছে, বৃষ্টি নেই, জল নেই, কোথাও কিছু নেই, অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় যেতে হবে সেই নবদ্বীপের মাঝে, তাই না? সেই নবদ্বীপে গেলে দেখবেন তারা নামের বন্যায়, প্রেমের বন্যায় কেমন নবদ্বীপ ধাম ভাসিয়ে দিচ্ছে। তাহলে এখন যে জায়গাটায় আপনারা বসে আছেন এই জায়গাটার নাম কি গো মা? হ্যাঁ, বৃন্দাবনে তো এখনো যাইনি। বৃন্দাবন হলো কেমন? সেটা এতক্ষণ ছিল, এখন কি হয়েছে? নবদ্বীপ ধাম। হরি বল। এখন নবদ্বীপ ধামে আমরা আছি। সেই নবদ্বীপ ধামে যখন আসি নামের বন্যায়, প্রেমের বন্যায় এই নবদ্বীপ ধাম আমরাও ভাসিয়ে দেবো, তাই না? সবাই একটু বাহু তুলে গাইবো, হাত তুলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না হরিদাস হরি বল বলে রে হরিদাস, ওগো হরিদাস হরি বল বলে রে হরিদাস। দেখুন বাবা, আমার মহাপ্রভু আসার আগে কিন্তু জাতি ভেদাভেদ ছিল, কিন্তু মহাপ্রভু যখন এলেন আর জাতি ভেদাভেদ থাকলো না, মহাপ্রভু সকলকে এক করে দিলেন। তারই প্রমাণ দেখুন। ওগো হরিদাস, আহা হরিদাস, দেখো হরিদাস সে কাজের ছেলে, সে বুঝে পড়ে গেল। ও মাইরা একটু অনুধ্বনি হবে, একটু জোর করে দিন দেখি সবাই মিলে। হরি নামে বন্যা যে হৃদয় গৌর হরি হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নাম সে জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আচ্ছা, জলে নামতে বলছে মায়েরা বাবারা, সাঁতার জানেন তো? কি গো, সাঁতার না জানলে কিন্তু ডুবে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, সাঁতার জানেন তো না? একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আচ্ছা, কোন জলে নামতে হবে গো? যে জলে নামলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, যে জলে ডুব দিলে স্বয়ং মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, সেই জলে নামতে বলছে, সেই জলে ডুব দিতে বলছে। তাহলে ডোবার মতো ডুব দিতে হবে। মহাপ্রভুর কৃপা পাওয়া কিন্তু অত সহজ নয়। কেউ যদি ডোবার মতো ডুবতে পারে সে মহাপ্রভুর কৃপা পেয়ে যায়। হরি বল। তাহলে আমরাও সেই জলে একবার ডোবার মতো ডুববো মা। সবাই একবার বাহু তুলে গাইবো, হাত তুলে। হাতগুলো এত সুন্দর দিয়েছে, হাত তুলে সবাই একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে, হরি বল বলে। আচ্ছা, ভগবান এত সুন্দর সুন্দর হাতগুলো দিয়েছে কিসের জন্য?
মায়েরা কি বাড়ি বাড়ি রান্না করে যাবে? এত সুন্দর হাত দিয়েছে, সে হাতগুলো ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে, তাই না? তা এত সুন্দর মহতি হরিবাসরে যখন এসেছেন, কিছুক্ষণের জন্য ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়ে সবাই একবার বাহু তুলে বলুন, যারা যারা এই হরিবাসরে এসেছেন একবার হাত দুটো তুলবেন, সবাইকে অনুরোধ করছি। আমরা নামের বন্যায় আজ ভাসাবই নবদ্বীপ ধাম, তাই না? সবাই বাহু তুলে বলুন, করতালি দিয়ে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আর ডুবলো যে জন পেল রতন সত্য তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সত্য তাই বলে। ও গো ডোবার মতো হরি বল বলে রে, ডোবার মতো ও গো ডোবার মতো হরি বল বলে রে, ডোবার মতো। দেখো ডোবার মতো, আহা ডোবার মতো, বলি ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। লক্ষ্মী মায়ের একটু জোর করে উলুতুন দেন দেখি সবাই। বাহ, হরি নামে বন্যা যে নিতাই গৌর হরি। হরি বল হরি নামে বন্যা যে, প্রেমানন্দে মেতে হরি নামে বন্যা যে। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এই হরি নামে বন্যা যে আজ হরি নামে বন্যা যে। শ্রী গুরু ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তাই গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে হয় গোরা, সেই দুই দেহ এক হয়ে এসেছেন শ্রীরাম নবদ্বীপ মাঝে। আজকে কথা নয়। এবার মহাপ্রভু যখন সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, তা মহাপ্রভু গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে। মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে, সেই খেলা খেলতে খেলতে দর্শন করছে কি না অপূর্ব এক ফুলবন। আজ ফুলবন দেখি ফুলবন দেখি, আজ ফুলবন ফুলবন দেখি, ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের মা ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বনের সভা। দেখো দেখো সহচর গণগোপী, সহচর গণগোপী, আজ সহচর গণগোপী, সহচর গণগোপী, ওই সহচর গণগোপী করে আজ করে অনুমান। সহচর গণগোপী, সহচর গণগোপী করে অনুমান। আমার এরাই তো গোপী রে, আমার রাই তো গোপী রে। যখন মহাপ্রভু ভক্তগণকে দর্শন করেছে মা, সেই ভক্তগণকে দেখে মহাপ্রভু বলছে দেখো আমার এরাই তো গোপী রে, আমার রাই তো গোপী রে, আমার এরাই তো গোপী, আমার রাই তো গোপী রে। ওই নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী ওই রে। নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো যত গোপী রে, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে। আজ তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে।
তারাই তো এসেছে। কারা এসেছে গো? সেই নবদ্বীপ মাঝে মহাপ্রভু আমার ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে, আর খেলা খেলতে খেলতে আজ ভক্তগণকে দেখে বলছে তারাই তো এসেছে। কারা এসেছে? ওই বৃন্দাবনে, দেখো বৃন্দাবনে, ওই বৃন্দাবনে যারা ছিল আজ তারাই তো এসেছে। ওই বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে। বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে। বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে। দেখো বৃন্দাবনে যারা ছিল আজ তারাই তো এসেছে। বৃন্দাবনে যারা ওই ছিল নদিয়াতে তারা এলো, বৃন্দাবনে যারা নদিয়াতে তারা এলো। বৃন্দাবনে যারা ছিল নদিয়াতে তারা এলো, তারাই তো এসেছে। এবার মহাপ্রভুর এই রূপ ভাবটি দর্শন করি ভক্তবৃন্দ এমন সময় বলে উঠলেন, বলে প্রভু এই নবদ্বীপ মাঝে সুরধনী গঙ্গার তীরে আজ আপনি কি খেলা খেলবেন প্রভু? ভক্তগণ বলছি বলুন প্রভু আজ আপনি কি খেলা খেলবেন? মহাপ্রভু বলছি জানো ভক্ত আজ আমি কেমন খেলা খেলব? এই নবদ্বীপ মাঝে এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ আমি ভক্তগণকে সাথে নিয়ে রাস রাস খেলব। এবার মহাপ্রভু যখন এই কথা বলেছেন মা, ভক্তগণ বলছে প্রভু আচ্ছা আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে কি ছিল? ও মায়েরা ভগবানের হাতে কি ছিল গো? বাঁশি। ভক্তগণ বলছে প্রভু আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল বাঁশি, তা এই যে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ যে আপনি রাস রাস খেলবেন, রাসলীলা কি করবেন? তা প্রভু রাসলীলা তো করবেন, আপনার হাতে তো বাঁশি নেই। কেমন ভাবে হবে রাসলীলা? আপনার হাতে তো বাঁশি নেই। মহাপ্রভু বলছে শুনবে ভক্তগণ আমার বাঁশি কোনটা? এই দেখো, এই দেখো ভক্তগণ ভালো করে চেয়ে দেখো, আমার বাঁশি হলো এই শ্রীফল হলো করো তালো গোরা সুমেলো করিয়া হলো তালো গোরা সুমেলো করিয়া। আবার তারো মাঝে নাচে গোরা জয় দে, আমার গোরা নাচে তারো মাঝে নাচে গোরা জয় দিয়া, আমার গোরা নাচে। তারো মাঝে নাচে গোরা জয় দে, আমার গোরা নাচ। ওই তারো মাঝে নাচে গোরা জয় দিয়া। আজ খোল করতালের সাথে লইয়ে প্রভু আমার রাসলীলা করছে। কোথায়? না সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার রাস রাস খেলছে। তা প্রভু যখন নৃত্য শুরু করেছে, মহাপ্রভু যখন নৃত্য করছে মা, ভক্তগণ আর থাকতে পারলো না। এত সুন্দর রূপ নিয়ে কেউ যদি নৃত্য করে, ওমা ভগবান কি পেছনে মায়েরা আসতে গো কথা নয়, ভগবান যদি দুহাত তুলে নৃত্য করে এত সুন্দর রূপ দেখে কি ভক্তগণ থাকতে পারে? হ্যাঁ, তা মহাপ্রভু সেই রূপ দেখে মহাপ্রভু যখন নৃত্য করছে, ভক্তগণ এক ভক্ত অপর এক ভক্তকে বলছে তোরা দেখবি যদি এই সোনার নদিয়া। একটু উলুধ্বনি হবে সবাই মিলে, আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় নিতাই গৌর হরি। তোরা দেখবি যদি আই সোনার নদিয়া, সত্যি মাতার দুলারে তোরা দেখবি যদি আই এই সোনার নদিয়ায়, আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়া, সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
সচি মাতার দুলালিয়া সে যে নদিয়ার শ্রী গোরা আর ভক্ত মন চিত চোরা সে যে ভক্ত মন সচি মাতার দুলালিয়া সে যে নদিয়ার শ্রী গোরা আর ভক্ত মন চিত তোরা ও সে ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। তা মহাপ্রভু যখন দুবাহু তুলে নৃত্য করছে, এত সুন্দর রূপ নিয়ে কেউ যদি নৃত্য করে ভক্তরা কি আর থাকতে পারে? মহাপ্রভু রূপেই তো সবাই পাগল। ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে দেখো ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে গড়াগড়ি যায়। একটু উলুধ্বনি। এই সোনার নদিয়া তোরা দেখবি যদি হৃদয় গৌর হরি তোরা দেখবি দুনিয়ায় সত্যি মাতার দুলালিয়া নেচে যায়। সচির দোলার নৃত্য করে দেখো নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে আজ জয় ধ্বনি করে। সচিমান নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। মহাপ্রভু যখন নৃত্য করছে, হ্যাঁ, সে নবদ্বীপ মাঝে মহাপ্রভু যখন নৃত্য করছে না, ভক্তগণ মনের আনন্দে কেউ জয়ধ্বনি দিচ্ছে, কেউ বা উলুধ্বনি দিচ্ছে, কেউ আবার মনের আনন্দে হরিনাম গাইছে দুবাহু তুলে। তা মহাপ্রভুর ভাবটি কেমন দেখুন। নদিয়ার পথে পথে মহাপ্রভু আর হরিনাম গাইছে আর সেই নবদ্বীপ মাঝে আজ রাসলীলা করছে। তার রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে দেখো রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু ঝুনু বাজে তার কি বা শোভা পায়। দেখবি যদি আর সোনার নদী আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তাই গৌর হরি তোরা দেখবি যদি আয় সোনার নদিয়া আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সত্যি মাতার দুলালিয়া নেচে যায়। আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে আমার সত্যি মাতার দুলালিয়া নেচে যায়। আমার সচি মাতার দুলালিয়া আজ নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু আজ মনের আনন্দে সেই সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আজ ভক্তগণকে সাথে নৃত্য করছে। তার নৃত্য করছে খোল করতাল সাথে নিয়ে প্রভু নৃত্য করছে। এবার মহাপ্রভু যখন নৃত্য শুরু করেছে, দাদা নিত্যানন্দ প্রভু দেখলেন যে মহাপ্রভু নৃত্য করছে, যদি নৃত্য করতে করতে ধুলায় পড়ে যায়, তাই নিত্যানন্দ প্রভু কি করেছে, আমার নিতাই নাচে কাছে কাছে আমার নিতাই নাচে কাছে আমার নিতাই নাচে কাছে কাছে আমার নিতাই নাচে কাছে নিতাই নাচে কাছে কাছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে কাছে নৃত্য করছে যাতে মহাপ্রভু মাটিতে না পড়ে যায়, সোনার অঙ্গে ধুলি লেগে যাবে। তাই নিত্যানন্দ প্রভু নিতাই নাচে কাছে কাছে আমার নিতাই নাচে কাছে সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে সোনার অঙ্গে ধুলি
লাইন আছে কাছে কাছে। মহাপ্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু কাছে কাছে নৃত্য করছে, যাতে প্রভু না পড়ে যায় ধুলায়। যদি ধুলায় পড়ে যায় মহাপ্রভুর অঙ্গে ধুলা লেগে যাবে, সোনার অঙ্গে ধুলা লেগে যাবে। তাই নিত্যানন্দ প্রভু আজ চারিদিক ঘেরি ঘেরি নৃত্য করছে। এবার গদাধর প্রভু তা দেখে আর থাকতে পারলো না। যখন মহাপ্রভুকে নৃত্য করতে দেখেছেন, গদাধর প্রভু নৃত্য করছে কেমন ভাবে, আজ প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি, মহাপ্রভুকে মাঝে রেখে চারিদিক ঘেরি ঘেরি নৃত্য করছে। প্রাণ গৌরীকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে, নাচে রে আমার গদাধর উলুধ্বনি। প্রাণ গৌরকে ঘেরে ঘেরে নাচে কত রঙে নাচে, নাচি রে আমার গদাধর। আমার প্রাণ গৌরকে ঘেরে ঘেরে নাচে কত রঙে নাচে, নাচি রে আমার গদাধর। রাধা ভাব স্বরূপা গদাধর নাচে মহানন্দে নাচে, নাচে আমার গদাধর। রাধার ভাব স্বরূপা গদাধর নাচে নানা রঙে নাচে, নাচি রে আমার গদাধর। নাচে নাচে রে আমার গদাধর, নাচে নাচে রে আমার গদাধর। নাচে নাচে রে আমার গদাধর। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি গদাধর প্রভু নৃত্য করছে। এবার গদাধর প্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, মহাপ্রভু নৃত্য করছে। তা দেখে অদ্বৈত প্রভু আর থাকতে পারলো না। দেখুন মা, একদিকে শ্রীখোল বাজছে, একদিকে করতাল বাজছে। তা গৌরীদাস প্রভু শ্রীখোল বাজাচ্ছে কি বলে, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, ধিক ধিক ধিকোতান, বাজে ধিক ধিক ধিকোতান, বাজে 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 ধিকোতান। ও মাইরা, ধিকোতান মানে কি গো? এই যে ধিকোতান ধিকোতান বলে গৌরীদাস শ্রীখোল বাজাচ্ছে, মানে কি? ধিকোতান মানে, ধিকোতান মানে তাকে ধি, ধিকোতান তাকে ধি। তা কাকে ঠিক দিচ্ছে? মহাপ্রভু যখন নৃত্য করছে গৌরীদাস শ্রীখোল বাজাচ্ছে ধিকোতান ধিকোতান বলে। তা ধিকোতান বলে যে শ্রীখোল বাজাচ্ছে, কাকে ঠিক দিচ্ছে? কাকে ঠিক দিচ্ছে মা? আমারে গোড়াকে যে না ভজে বলবে যে বলে ধিকোতান, আমারে গোড়াকে যে না ভজে বলবে যে বলে ধিকোতান, আমারে গোড়াকে যে না ভজে বলবে যে বলে ধিকোতান, আমার গোড়াকে যে না ভজে খুলবে যে বলে ধিকোতান। বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, বাজে ধিকোতান, উলুধ্বনি। তা শ্রীখোল বাজাচ্ছে গৌরীদাস, করতাল বাজাচ্ছে কে না? অদ্বৈত প্রভু। হ্যাঁ, অদ্বৈত প্রভু করতাল বাজাচ্ছে কেমন ভাবে? করতালে বলে করতাল, করতালি বলে করতাল, করতালে বলে করতাল, করতালি বলে করতাল। ওমা করতাল সবার কাছে আছে তাই না? এগুলি হলো করে করে যদি তাল দেওয়া হয় করতাল, তাই না? তাই করতালি দিতে, এই করতালি দিচ্ছে কে না? অদ্বৈত প্রভু। করতালি দিয়ে কি বলছে? এমন মানব জন্ম আর হবে না, করতালে বলে করতাল। মানব জন্ম আর হবে না, করতালি বলে করতাল। ওরা বেতালে দিন কাটায় না, করতালে বলে করতাল। বেতালে দিন কাটায় না, করতালি বলে করতাল। করতালে বলে করতাল, করতালে বলে করতাল। ফল করতালের সাথে নিয়ে মহাপ্রভু আজ নৃত্য করছে। এবার মহাপ্রভু যখন নৃত্য করছে মা, আস্তে আস্তে কথা না, গদাধর প্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, এদিকে অদ্বৈত প্রভু আর থাকতে পারল না। অদ্বৈত প্রভু মহাপ্রভুর নৃত্য দেখে পেয়েছি পেয়েছি বলে নৃত্য করছে। তা মায়েরা, অদ্বৈত প্রভু কি পেয়েছিলেন? এই যে পেয়েছি পেয়েছি বলে নৃত্য করছে, মহাপ্রভুকে দেখে কি পেয়েছিলেন মা? দাপর যুগে বৃন্দাবনে গিয়েছিলেন আমার রাধা গোবিন্দের রাস নৃত্য দর্শন করতে। ইনি হলেন কৈলাসপতি ভোলানাথ। তা ভোলানাথের আগমনে রাস নৃত্য বন্ধ হয়ে যায়। প্রভু বুঝতে পেরে যায় যে কোন পুরুষের আগমন হয়েছে সেখানে।
ভোলানাথের কাছে এসে বলছে, গুরুদেব আপনি এসেছেন রাসনৃত্য দর্শন করতে, কিন্তু গুরুদেব এই রাসে আপনার অধিকার নেই, আপনি ফিরে যান গুরুদেব। তখন ভোলানাথ করজোড়ে বলছে, প্রভু আমি বড় আশা নিয়ে এসেছিলাম এই রাসনৃত্য দর্শন করব বলে, কিন্তু প্রভু এই রাসনৃত্য আমি দর্শন করতে পেলাম না। তবে আমি আপনাকে বলে রাখলাম পর জন্মে আমি আপনার সাথে রাসনৃত্য করব। তাই সেই যুগে ভোলানাথ এ যুগে অদ্বৈত প্রভু হয়ে এসেছেন। মহাপ্রভু যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে নৃত্য করছে, রাসনৃত্য করছে, আস্তে মহাপ্রভু যখন নৃত্য করছে, অদ্বৈত প্রভু মনের আনন্দে নৃত্য করছে, পেয়েছি পেয়েছি বলে। কেমন ভাবে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, শান্তি পুরুষ সীতানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, 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 পেয়েছি পেয়েছি বলে প্রভু আমার নৃত্য করছে, অদ্বৈত প্রভু নৃত্য করছে। তার সকলে মনের আনন্দে নৃত্য করছে মহাপ্রভুকে দেখি। এবার সুরধ্বনিতে যারা জল নিতে এসেছে, যারা সুরধ্বনিতে জল নিতে এসেছে তারা থাকতে পারলো না, এসে কি দেখছে মহাপ্রভু নৃত্য করছে, তা মহাপ্রভুকে দেখে তারাও নৃত্য করছে। কেমন ভাবে? আজ নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, কারা নৃত্য করছে গো? যারা নদিয়া নাগরিকগণ সুরধ্বনিতে জল নিতে এসেছে, এসে দেখছে মহাপ্রভু নৃত্য করছে, তারা কাকে কলসি নিয়ে সুরধ্বনিতে জল নিতে এসে নৃত্য শুরু করছে। কেমন ভাবে? একটু উলুধ্বনি দেবেন। কেমন? আজ নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, কক্ষে লয়ে গাগরী, নাচে নদীর নাগরী, ডুবাইয়া গাগরী, নাচে নদীর নাগরী, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী, তারা মুখে বলে হরি হরি, নাচে নদীর নাগরী, নিতাই গৌর হরি, তারা মুখে বলে হরি হরি, নাচে নদীর নাগরী, আমার কক্ষে লয়ে দেখো কক্ষে লয়ে, আহা কক্ষে লয়ে গাগরী, নাচে নদীর নাগরী, কক্ষে লয়ে গাগরী, নাচে নদীর নাগরী, বাসুদেব ঘোষ আজি করয়ে বিনাশ, রাস লীলা গোরা চাঁদ আজ করিলা